কাজ ছিল, দেরি হয়ে গিয়েছে তাই দৌড়াচ্ছি। কিন্তু তোমার কি হয়েছে? কাজ নিয়ে বলে ঘুমাচ্ছিলাম, এই জন্য আমার দেরি হয়ে গেছে। যা খুশি করো, তাতে আমার কি? কি বললে? এই! একবার দেখে শুধু হাসলাম, সোজা সামনে এসে বসে পড়ল। হ্যালো, এতগুলো মিসড কল মিস করছিলে? আমি বলেছিলাম না কি যেন ভুলে গেছি। আরে তোমার ওই গ্রামের আন্টি আছে না, ওর ছেলেও তোমার সাথে যাবে। ও খুব ভালো ছেলে, চেক শার্ট আর জিন্স প্যান্ট পরে আছে। অন্য কেউ মনে করে বকাঝকা করবে না। মুত্তু সিনেমায় রজনীকান্ত যেটা চালিয়েছিল, এটা সেটা না? ওটা টমটম ছিল। তাহলে এটা ক্রাঞ্চি। পার্থক্য কি? ঘোড়ার চোখ খুলে চালালে সেটা টমটম, আর চোখ বন্ধ করে চালালে ক্রাঞ্চি। হ্যাঁ, মানে এটা এখন চোখ বন্ধ করে চলছে? আরে সব কি কথা বলছো? ওদের পা আছে আর আমাদের চোখ, এটাই তো কম্বিনেশন। এদিকে দিন। এবার খান। ওরা কারারে সিনেমার নায়িকাদের মতো লাগতেছে না? ঠিক কইছেন ভাই। যেখানে যেটা থাকার কথা সব ঠিকঠাক মতোই আছে। একদম ঠিক। আমার কান থেকে রক্ত বেরোইতেছে। এই তুই মারলি কেন? আমরা পড়লাম কেমনে? জীবনে কষ্ট না করলে কেষ্ট মেলে না। এভাবে নিচে পড়ে থাকলে হবে? মুখ ফসকে যাক আর টায়ার খুলে যাক, একই কথা। তুই নিচে কেন? তোকে সাহায্য করতে। তাইলে তোর হাতে ব্যাগ আছে কেন? ও, নিজের গ্রামে ব্যাগ নিয়ে আসবো না তো কি তোর জন্য ব্যান্ড পার্টি নিয়ে আসবো? আমি সব জানি। হ্যাঁ ভাইরে, তুই তো গণক সাধক। হ্যাঁ, আমারও সময় আইব, তখন তোরে বুঝামু। ঘড়ি হাতে দিলে মানুষ মনে করে যে তার সময় আসবে, কিন্তু সে শুধু সময়ই দেখে। এই বাইক উঠা। হ্যাঁ, বাইক উঠাবো নাকি? লোকটা কে ছিল? আমাদের গ্রামেরই একজন। কি যে বললো, কিছুই তো বুঝি না। আপনি আপনার কমেন্টস বন্ধ করে আমার ব্যাগটা দিন। বলেছিলে না গ্রাম দেখবে? ওহ, ইচ্ছা পূরণ হয়েছে তো। গ্রাম দেখতে চেয়েছিলে? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে দেখা যায়? এটা তো নতুন কিছু মনে হচ্ছে। কিসের শব্দ?
গ্রামের চঞ্চলতা। কান বন্ধ করো। কি মিষ্টি গন্ধ ভেসে আসছে। বৃষ্টি আসার আগে মাটির সোদা গন্ধ এটা। কানের সাথে যদি নাকও বন্ধ করে ফেলি? তাহলে গ্রাম কেন, উপরে স্বর্গও দেখতে পাবে। সবকিছু ঠিকঠাক আছে নাকি কিছু লাগবে? বাদাম, ভুট্টা অথবা ছোলা নাকি সোন পাপড়ি কেটে এনে দেবো, নাকি মতিচুরের লাড্ডু আর হালুয়া খেতে চাও? একটু খরচপাতির কথা চিন্তা করেন। প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, এখন খরচা দেখলে হবে? শুধু একটা টিভি লাগবে। নিচে টিভি আছে তো? আমি রাত জেগে টিভি দেখি। তাহলে ওটা এখানে নিয়ে আসি। তাহলে বাকিরা? ওরাও এখানে চলে আসবে। আমি তো হিন্দি দেখি না। এরাও কেউ হিন্দি দেখবে না। কোনো সমস্যা নেই, ওই টিভি ওখানেই থাকুক। তুমি একটা নতুন টিভি কিনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। 25,000-এর মধ্যে একটা ভালো টিভি লাগবে। 25,000-এর মধ্যে লাগবে নাকি ভালো টিভি লাগবে? আর দুইটাই থাকবো, এরকম কিছু একটা দেন। তেমন তো হবে না। এভাবে বললে কিভাবে হবে? নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, ওটা 50,000-এর, এটা 90,000। কান বন্ধ করে দেখো, কালার্স দেখতে পাবে। চোখ বন্ধ করে দেখবে তো সাউন্ড বুঝতে পারবে। মুখ বন্ধ করে ওইটাই কিনতে কইতেছে। সব বন্ধ করে তুই মানি ব্যাগ নিয়ে আয়। নিয়ে আইতেছি। বাবা, তোর মন খারাপ কেন? একদিনই 90,000 টাকা খরচ করিয়ে ফেললো। তো কি হয়েছে? না, ওকে নিয়ে এসে ভুল করে ফেললাম। ওই মেয়ে সম্পর্কে যা যা বলেছিলাম সব ভুল। নতুন করে শোনো, ওর দেখার জন্য টিভি, আর ওটা রাখার জন্য একটা টেবিল, আর চ্যানেলের জন্য কেবল। ও তো এসিও চাচ্ছিল, দড়িয়া লাঠি দিয়ে চালিয়ে দিয়েছি। বাপরে 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 বাপ। আর দাঁড়ো না মা, নিজের মেয়েকে এতদিন ধরে মেনটেন করেছে, তার মানে আঙ্কেলকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। And the piston's gonna push the mucker right into the mold. And one of the guys will pour the lead. End of his ass. End of story. What if somebody screws it up? We're fucked. You got one খাবার খেতে chance, আসছো না? one shot at it. That's all. We'll never have time to reset it. তুমি কি খাবার খেতে যাবে না? Pull হ্যাঁ, খাবার খেতে যাবে না? খেতে চলো না। এখন খাবো না। The ball, I won't. Well, you just better be কেন, right about that তোমার thing. কি not ক্ষুধা one. লাগেনি? Because if it wants out, that's how it's gonna go. Through that তোমার alcove. কেন কোনো through ক্ষুধা you. লাগছে না বলো তো? ঘরে নতুন টিভি এসেছে না, সেটার খুশিতে আমার পেট ভরে গেছে। এই কারণে আমার ক্ষুধা লাগেনি। Where are you gonna be? I'll be around. সরি। The others, where are they? Pray. সরি, একদিনে এত টাকা খরচ করে এভাবে দিলে চিৎকার সেই করছো কষ্টে। কেন? এটার জন্য এখন চলো। তোমাকে তো আমি বসো মা। এখন খাও। নিচে বসে খাওয়ার অভ্যাস নেই। রাগারই তো কথা। মাউর প্লেটটা ওঠাও। খাও মা। আনন্দ অনেক জেদি। ছোটবেলায় আমিও যখন খাবার খেতে না চাইতাম, তখন আমার বাবাও এভাবে। প্লেট লয়ে গিয়া তোমার ঘরে বসে খাওয়াই দিত। আপনি কিভাবে জানলেন? নাইলে তোমার উঠাই নিয়ে আইতো কেমনে? কোনো মানুষদের ঘরের মধ্যে হেসে কথা বলতে দেখা আমার জন্য একটা অবাক করা বিষয়। এখানে বস। মেয়ে কি গান টান কিছু গাইতে পারে?
ভরতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি, কত্থক, মণিপুরি, কথকলি এসব কি পারো? ওগুলো সব বিয়ার পরে আপনারাই শিখিয়ে দিয়েন। ফাইন আর্টস ওর ভালো রুচি আছে। আপনার ছেলে কি কিছু পারে? এই প্রশ্নেরই অপেক্ষা করছিলাম। আমি 10 বছর ধরে বাজাচ্ছি। কাকে বাজাচ্ছেন? বীণা। ও, বীণা বাজিয়ে মুগ্ধ করতে পারি। হ্যাঁ, একটু ওকে দেখ না, কেমন বোকার মতো লাগছে। ও কিনা এসেছে ভানুকে বিয়ে করতে। আমি থাকতে এটা কখনোই হতে দেব না। 2 দিন পর এখান থেকে চলে যাব। আমাদের এসব করে কি হবে? আমি না বর্ষা ঋতুর মতো, বর্ষণ 2 মাসের হলেও সারা বছরই ফসল ফলাই। তারপরে খরাও হয়। সরি। শাড়ি একটু শুনবে? একটু এখানে আসো না। কি হয়েছে? সুটকেস খুলতে পারছি না। সুটকেস তো ওখানে। চেন আটকে গিয়েছিল। ও ও চেইন আটকে গিয়েছিল। ভেবেছিলাম লক হয়ে গেছে। আমিও ঠিক তাই ভেবেছিলাম। কিন্তু আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। পাত্রী সামনে বসে আছে। কিন্তু আত্মীয়রা তো সবাই এদিকে বসে আছে, তাই না? এই শোনো না, একটু এখানে আসো না। আবার ডাকছে। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। আবার কি হয়েছে? সুটকেস খুলে তো দিয়েছি। বন্ধ করতে পারছি না। ইস, আরেকবার যদি দেখতে পেতাম। পাত্রী ওইদিকে বসা, কিন্তু সিগন্যাল এদিক থেকে আসছে। তরিকা। ও, আনন্দ আনন্দ বলে ডেকেছে। ভেবেছি আমাকে ডাকছে। আরেকবার আসবে? আবার কি হলো? আনন্দ, আমি না তোমাকে থ্যাঙ্কস বলতে ভুলে গিয়েছি। থ্যাংক ইউ। মেয়ে এদিকে আছে জানি, কিন্তু আকর্ষণ সামনের দিকে। আমি কি সুন্দর। অনেক হয়েছে, আসো। আপনার নামটা কি? শুনুন, মাত্র একটা কথা, সর্বোচ্চ 5 মিনিটের সময় দেব পালিয়ে যাওয়ার জন্য। 2 মিনিট লাগবে। বাবা চলো পালা এখান থেকে। মধু, আমি এখানে। ও আমাদের দূর সম্পর্কের আত্মীয়, কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসেছে। ও, কিছুদিনের জন্য?
ও কি বাসায় নেই? ও মানে? এই মানুষটা। বাবলি, শাশুড়ি মা। আরে আরে, গ্রামে এসব বিষয় খুব গুরুত্বপূর্ণ। যখন আমি এসেছিলাম তখন কেন বলিসনি? ভালো আছো তুমি? আমি ঠিক আছি মা। মধু এটা ভেতরে রেখে দে তো। আরে তুমি ভানুর সঙ্গে দেখা করতে এসেছো? একটা শার্ট দিয়ে দিলেই যথেষ্ট। এরপর যা জিজ্ঞেস করবে তাই বলে দেবে। বাবা খাবার দিয়ে দিব? হ্যাঁ মা, দিয়ে দাও। বাবলি, তুমিও চলে আসো। প্রথমে মেহমানদের খেতে দিন শাশুড়ি মা, আমি পরে খেয়ে নেব। এখন আবার কি হলো? তোমার হবু বউকে দেখেই পেট ভরে গেছে তাই না? আমার তো ক্ষুধায় মরে গেল। তাহলে দুধ পাঠিয়ে দেবো? না বললে তো আর কোলে করে নিচে নিয়ে যাবে না, তাই না? প্লেটটা এদিকে আনো। আমার আস্তে, চুল। আস্তে, সাবধানে। ওহ, লাগছে। কি হয়েছে? কি হয়েছে? কি ওখানে? টিকটিকি মনে হয়। কোথায় দেখাও? হ্যাঁ, তোমার লগে সেলফি তোলার লেগে এখনো পর্যন্ত অপেক্ষা করতেছে মনে হয় এখানে। সারা জীবন তোমার সাথে তো থাকবে, তাই না? 10 মিনিটের জন্যও ছাড়ছে না। কফি কেমন হলো? কাল সন্ধ্যায় ভানুর সাথে কিছু কাজ আছে। চিনি ঠিক আছে তো, তাই না? কাজ শেষে তুমি বলার আগেই ওকে এখানে নিয়ে চলে আসবো। আচ্ছা, আমি এইমাত্র কি বললাম? টেরোরিস্ট। ওহো, তোমাকে আমি ছাড়ো। তোমার মার সঙ্গে আমাদের কিসের ঝগড়া সেটা জানো? আঙ্কেল সাহায্য করেছিল। মা যতদিনে দিয়েছিল ততদিনে উনি মারা গিয়েছেন। উনি সময় মতো দিতে পারেননি, তাই তো বাবা আজ নেই। তোমার মার মনে যা ছিল উনি তাই বলেছেন। তোমার বাবা যা জানতেন তাই বলেছেন, কিন্তু আমি সত্যটাই বলেছি। কেননা আমার ভালো লাগুক আর না লাগুক, আমাকে সব মনে রাখতে হবে, কারণ আমি যে বাবাকে হারিয়েছি। বৃষ্টি হলে সবারই ইচ্ছে করে সে বৃষ্টিতে ভিজতে যেতে, কিন্তু যে ঝড় বৃষ্টিকে ভয় পায় না তাকে কি বলে জানো?
আনন্দ বিহারী। তোকে আমার আনন্দের কাছে পাঠানোই উচিত হয়নি। ভেবেছিলাম ফিরে আসার সময় নিজের সব কিছু নিয়ে ফেরত আসবে, যে সম্পর্কটা না সম্ভব না সেটা নিয়ে এসেছ। ভানুর বিয়ের ব্যাপারে ওর ভাই চিন্তা করবে। তুমি মুখ বন্ধ করে চুপচাপ তোমার মার কথা শোনো। তার মানে এবার আমি সত্যি সত্যি সুইসাইড করি, সেটাই বলছো? হ্যাঁ, ও এসেছে আঙ্কেল। ভানুকে আমার মা। আমি জানি সেটা। আমাকে তোমার গ্রামে নিয়ে চলো, তাহলে মা সব বুঝতে পারবে। আগে তোমার বাসায় চলো। তোমার ওই বাবলি কিছুই বলে না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, তারপরও তুমি সব বুঝতে পারো। আর আমি চিৎকার করে বলছি, তাও তুমি বুঝতে পারো না কিছু। না, পারি না। আমাদের যে প্রাপ্য ছিল তা পাইনি বলে মা দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু তোমার মার কাছে আমি তোমাকে নিয়ে গেলে সে দরজা অবশ্যই খুলে দেবে। আধা ঘন্টার মধ্যে সব ডেকোরেশন শেষ করতে হবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। আনু, একটা কথা বলতে চাই। প্লিজ। একদিন আমার 1 লাখ খরচ হয়েছিল, তাহলে সারা জীবনের জন্য আমি কি তাহলে ভয় পাবো না? কিন্তু পরের 9 দিন তো 10,000ও খরচ করায়নি। এটা মনে করেও কি তুমি সাহস পাওনি নাকি? তুমি যা চাইবে যদি এখন না দিতে পারি। দিও না। টিভি এসি চেয়েছিলাম, টিভি দিয়েছিলে, কিন্তু এসির বদলে দড়ি আর লাঠি দিয়েছিলে। কিছু বলেছিলাম বলো? আমি রেগে গেলে নিজেই জানি না যে কি করে ফেলি। গাড়ির দরজায় তুমি কত জোরে লাথি মেরেছিলে, আর করবে না। ওদিন স্টেশনে যা করেছিলে, হাত ধরে ছেড়ে দেবে না তো? লক্ষ্মী, কি করেছো তুমি ওকে? কি জাদু করেছো? ও তোমাকে টাকার জন্য ফাঁসিয়েছে, তাই না? হাত ছাড়ো, ছাড়ো বলছি। ও আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। তুমি ওকে কিছুই বোঝাওনি, তাই না? 2 ঘন্টা পরে ওর এনগেজমেন্ট। কত বড় বড় মানুষরা আসবে, আমার মান সম্মানের কি হবে? শুধু আপনারই সম্মান আছে আন্টি, আমার বাবা ছিল না? আপনার সম্পদ অনেক মূল্যবান, বাবারটা ছিল না? যদি আমি টাকার জন্য এসব করে থাকতাম, তাহলে দেয়া টাকার এগ্রিমেন্ট করে ফেলতাম, অথবা আপনার ব্যবসায় নিজের ভাগ চাইতাম। আর যদি তাই হতো তাহলে আপনি আমার জায়গায় আর আমি আপনার জায়গায় থাকতাম।
আনন্দ এসব কেন করছো? আটকাবেন না, ওনার আজ জানতেই হবে। উনি যে ঋণ করেছিলেন তা আমরা কত বছর ধরে টেনে বেড়াচ্ছি। এসব কথা ওনার পরিষ্কারভাবে জানা উচিত। আন্টি, আমি 4টা কথা বলবো, ভালোভাবে শুনবেন। আমার বাবার লাশের উপর আপনার এই মহল উঠেছে। ওনার জীবন বন্ধক রেখে আপনি ঋণ নিয়েছিলেন। উনি আপনাকে অনেক বিশ্বাস করতেন, কিন্তু ওনার সম্পর্ক, ওনার মান সম্মান আপনার জন্য ধুলার মতো। আমরা যাই উপরের দিকে ছড়ি মারি, সেটা দ্বিগুণ হয়ে নিচে ফেরত আসে। ফুল ছুঁড়ে মারলে ফুল পাবেন, পাথর মারলে পাথর। আমার বাবাকে উপরে পাঠিয়েছেন, কিন্তু ফিরে আমি এসেছি দ্বিগুণ গতিতে। আমার কাছে আপনার মতো মহল হয়তো হবে না, কিন্তু রানী আমার কাছেই থাকবে। মা, ভালোভাবে ঘুরিয়ে দূরে নিয়ে গিয়ে ফেলবে। এমনিতেই তো কম বোঝো। এসব কিভাবে হলো? লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী! তুমি দেখেছো ও আমাকে কি কি বলল? মনের মধ্যে এত বিষ নিয়ে ও আমার মেয়েকে কিভাবে সুখী রাখবে? আমার অনেক ভয় লাগছে। তুমি বলো না, আমি কি ওনাকে সম্মান করতাম না? হ্যাঁ, আমি ভুল করেছিলাম, কিন্তু ওরা যখন টাকা ফেরত দিতে গেলাম এমন ভাবে ফিরিয়ে দিল যেন ভিক্ষা দিচ্ছিলাম। আমাকে ভেতরেও ঢুকতে দেয়নি। আমার কি কোনো আত্মসম্মান নেই? এত পুরনো সম্পর্ক আমাদের। লক্ষ্মী, যখন তুমি দিয়েছিল ওরা নেয়নি, ঠিক আছে। এখন যখন চাইছে দিয়ে তো দেখো। ভাই সাহেবের জীবনের বিনিময়ে টাকা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এখন আমাদের জীবনের প্রিয় আনুকে দেখে মানা করে দেবে? কখনো না। তুমি তো পাকা খেলোয়াড় বাবা। লাভ ইউ। আর কবে তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে? আন্টি যে আমাদের বাসায় এসেছে, তোমার কোনো অমত নেই তো? তোর বাবার মৃত্যুতে আমি যখন কাঁদছিলাম তখন ও টাকা নিয়ে এসেছিল। ওর বদলে চোখের পানি মোছার জন্য যদি নিজের শাড়ির আঁচলে গিয়ে দিত, তাহলে আমি ওই দিনই ওকে ঘরে ডেকে নিতাম। আনুকে আমি এখানে এনে কোনো ভুল করিনি তো? একদম না মা, আসলে আমি... ও অনেক ভালো মেয়ে বাবা, বেশি চিন্তা করে ওকে কাঁদাবি না। এখানে এখন আর কেউ তোমাকে বিরক্ত করবে না, শুধু আমি ছাড়া। এখন আমার মায়ের আর কোনো রাগ নেই, তার মানে আমারও আর কোনো ভয় নেই। আনন্দ আর আমার ফ্যামিলি আবার এক হয়ে গিয়েছে। এখন এই বলটা দিয়ে আমাকে আর খেলতে হবে না।